নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জিতাষ্টমী ব্রতকথা শ্রবণ করতে পারবেন। হিন্দু ঘরের বাঙালি মহিলারা তাঁদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রতটি পালন করে থাকেন। এটি আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে পালন করা হয়। এই জিতাষ্টমীর দিন গৃহের উঠানে গর্ত করে বটগাছের ডাল, ধান, আখ প্রভৃতি গাছকে পূজা করা হয় জিমুত বাহনের প্রতীকরূপে। কথিত আছে, এই ব্রতটি পালন করে তারপর কেউ যদি এই ব্রতকথা শ্রবণ করেন তাহলে ভগবানের বিশেষ কৃপালাভ হয়। চলুন তাহলে ব্রতকথাটি পাঠ করা শুরু করি। আপনারা বেশ কিছুক্ষণ ভক্তি ভরে ভগবানকে প্রণাম নিবেদন করে ব্রতকথাটি শ্রবণ করুন। ত্রেতা যুগে চম্পকনগরে এক ধার্মিক ব্রাহ্মণের সুভদ্রা নামে এক কন্যা ছিল। একবার রাজ্যে খুব অকাল বৃষ্টি দেখা দিল। রাজা ঘোষণা করলেন, তার বাবার শ্রাদ্ধের জন্য যে আতপ চাল তৈরি করে দেবে তাকে তিনি একটি সোনার তাল পুরস্কার দিবেন। কিন্তু কেউ সাহস করল না। শুধু সেই ব্রাহ্মণ কন্যা সুভদ্রা রাজি হলো। সে উপবাসী থেকে ভক্তি সহকারে সূর্যের আরাধনা করতে লাগলো। সূর্যদেব তার স্তবে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন তার ঘরে কিরণ দান করবেন। তার ফলে চাল তৈরি হলো। সুভদ্রা রাজাকে চাল দিয়ে সোনার তাল নিল। এদিকে ঘটল এক দৈব ঘটনা। সুভদ্রার রূপ দেখে মুগ্ধ হয়ে সূর্যদেব তার দেহে তেজ দান করলেন। তার ফলে সুভদ্রার গর্ভে একটি ছেলে জন্মালো। 10 মাস 10 দিন পরে ছেলেটি 4 হাত, তামার মতো গায়ের রং, মাথায় জটা আর কানে জ্যোতির্ময় কুণ্ডল নিয়ে ভূমিষ্ঠ হলো। তার নাম হলো জিমুতবাহন। ছেলেটি বড় হয়ে তার বাবাকে দেখার জন্য বায়না ধরল। তখন সুভদ্রা ছেলের হাত ধরে সূর্যদেব যে পথে উদয়গিরি যান সেই পথে গিয়ে দাঁড়ালো। সূর্যের রথ আসতেই মা ও ছেলে রথ টেনে ধরল। সূর্যদেব ধ্যানে সব জেনে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বসো জিমুতবাহন। জগতের সকলে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে বিশেষ করে মেয়েরা তোমার পূজা করবে, বটমূলে বা প্রাঙ্গণে বা দেব মন্দিরে। যে নারী আগের দিন হবিষ্যি করে ব্রতের দিন উপবাসী থেকে শুদ্ধাচারে তোমার পূজা করবে তার ছেলে পেলে অকালে মরবে না। সুভদ্রাকেও বললেন, সতী পুত্রের সঙ্গে লোকে তোমারও পূজা করবে, এবার ঘরে ফিরে যাও। এই বলে সূর্যদেব চলে গেলেন। একটা বটগাছের নিচে ইন্দ্রের মা অদিতি জিমুতবাহনের পূজা করছেন। এমন সময় সেই গাছে একটি শকুনি বাস করত। সেও সেই পুজো দেখে পূজা শুরু করলো। তাই দেখে এক শিয়ালি বললে, সই তুমি কি করছো? শকুনি বললে, জিমুতবাহনের পূজা করছি। এ ব্রত করলে ছেলে মেয়ে দীর্ঘজীবী হয়, ব্রতের দিন উপোস থাকতে হয়। শিয়ালি সব শুনে উপবাসী রইল। সারাদিন কাটার পর সে আর রাত্রে থাকতে না পেরে প্রথম প্রহরে মাছ খেয়ে ফেলল, দ্বিতীয় প্রহরে কতগুলো পোকামাকড় খেয়ে ফেললে, তৃতীয় প্রহরে সে যখন মরার মাংস খাচ্ছে তাই দেখে শকুনি রেগে বললে, পাপিনী, খিদে সহ্য করতে পারবি না যদি তাহলে ব্রত কেন করেছিলি? এর শাস্তি পাবি। এরপর শিয়ালির 1 বছরের মধ্যে যতগুলি সন্তান হলো সব মরে গেল। শকুনির ছেলেগুলি সব বেঁচে রইল। তাই দেখে শিয়ালি রাগে হিংসায় জ্বলতে লাগলো। শকুনি সব বুঝতে পেরে শিয়ালিকে বললে, জিমুতবাহনের অপমান করার ফলে তোমার এই অবস্থা। তাই শুনে শিয়ালি ক্রোধে শকুনিকে মারতে যেতেই একটি গরম খারসিদ্ধ জলের কড়াইতে পড়ে গিয়ে শিয়ালি আর শকুনি দুজনেই মরে গেল। ধোপা নদীতে ভাসিয়ে দিল। দৈব ঘটনায় সেই খারসিদ্ধ জলে 2টি পদ্ম ফুল জন্মালো, একটি নীল আর একটি শ্বেতপদ্ম। ফুল দুটি ভাসতে ভাসতে কর্ণাট রাজ্যে এলো। সেই সময় সেখানে স্নান করেছিলেন কর্ণাটের রানী এবং তার সখী, এবং তারা ওই 2টি ফুল তখন খেয়ে ফেলল এবং তারা গর্ভবতী হলো। যথা সময়ে তাদের 2 জনে 2টি মেয়ে হলো। একটি মেয়ের নাম রাখা হলো চম্পাবতী এবং আরেকটি মেয়ের নাম রাখা হলো মনোরমা। বড় হয়ে তাদের 2 জনের খুব ভাব হলো, কিন্তু এ জন্মে শিয়ালি হলো চম্পাবতী আর শকুনি হলো মনোরমা।
একসময় কনকগড়ে রাজার সঙ্গে চম্পাবতীর আর পাত্রর ছেলের সঙ্গে মনোরমার বিয়ে হলো। কিছুদিনের মধ্যে দুইজনেরই দুটি ছেলে হলো, কিন্তু চম্পাবতীর ছেলেটি হঠাৎ মারা গেল। এই রকম আরও কয়েকবার হলো। চম্পাবতীর খুব হিংসা হলো। চুপি চুপি সে মনোরমার ছেলেদের নাক কেটে কামরাঙ্গা বলে মনোরমার কাছে পাঠিয়ে দিল। মনোরমা তখন জিমুত বাহনের পূজা করছিল। সে কামরাঙ্গা ভেবে জিমুত বাহনকে নিবেদন করতেই তার ছেলে আগের মতো আবার নাক হলো। চম্পাবতী অনেকবার চেষ্টা করলো মনোরমার ক্ষতি করতে, কিন্তু কোনোভাবেই মনোরমার কোনো ক্ষতি করতে না পেরে অবশেষে নিজে আত্মহত্যা করতে গেল। এদিকে শিব পার্বতী সব দেখছিলেন। পার্বতী বললেন, প্রভু ওকে বাঁচিয়ে দাও, যতই হোক আত্মহত্যা মহাপাপ। পার্বতীর অনুরোধে মহাদেব ছদ্মবেশে চম্পাবতীর কাছে এসে বললে, বাছা, তুমি এরকম কাজ করো না, এটা খুবই পাপ কাজ। তুমি আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাসী থেকে জিতা অষ্টমী ব্রত করো, তোমার ছেলে দীর্ঘজীবী হবে। শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো আর হিংসা ভুলে সব ভক্তি সহকারে জিতা অষ্টমী ব্রত করলেন। তারপরে তার ছেলেরা দীর্ঘজীবী হলো এবং তারপর সমস্ত সুখ ভোগ করে দেহান্তে স্বর্গলাভ করলেন। যে নারী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করেন, সে অনেক দীর্ঘজীবী সন্তান লাভ করেন। পূজা শেষে রাত্রি জাগরণ ও পরদিন পালন করতে হয়। জিতাষ্টমী ব্রতকথা সমাপ্ত হলো।